আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য অংশের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে, এবং আজকে আমি যে গদ্যের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিলাসী। বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, বিলাসী গদ্য থেকে আমাদের হচ্ছে সর্বপ্রথম যে বহু নির্বাচনী প্রশ্ন আমি দিয়েছি সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। তাহলে এটার অপশনগুলো হচ্ছে 30, 50, 24 এবং 60। তাহলে এটার উত্তর হবে হচ্ছে দেখো 24 বছর বয়সে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। এবার আমরা 2 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। 2 নম্বরে আমি দিয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কি? মন্দির, বিলাসী, দেনা পাওনা, মহেশ। তাহলে এটার উত্তর কি হবে আমাদের? এটার উত্তর হবে হচ্ছে মন্দির। 3 নম্বরে দেখো যেটা আমি দিয়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? পল্লী সমাজ, অরক্ষণীয়া, শ্রীকান্ত, দেবদাস। উত্তরটা হবে হচ্ছে দেখো শ্রীকান্ত। 4 নম্বরে আমি দিয়েছি শরৎচন্দ্রকে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়? 1935 সালে, 1936 সালে, 1937 সালে, 1938 সালে। উত্তরটা হবে হচ্ছে দেখো 1936 সালে। 5 নম্বরে আমি যেটা দিয়েছি, বিলাসী গল্পের ন্যাড়া কত ক্রস পথ হেঁটে স্কুলে যেত? 2, 4, 5, 6। উত্তরটা হবে হচ্ছে দেখো 2 ক্রস পথ হেঁটে। তারপরে যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো, কামসকাটকায় কতটি জীবন্ত আগ্নেয়গিরি আছে? 15টি, 16টি, 17টি, 20টি। উত্তরটা হবে হচ্ছে দেখো 17টি। অবশ্যই আমাদেরকে আগে গল্পটা ভালো করে পড়ে নিতে হবে, তবেই কিন্তু আমরা এগুলোর উত্তর খুব সহজভাবে দিতে পারবো। এবং আমি আশাবাদী, আমি যে কয়টা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, আজকে উপস্থাপন করেছি, এগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত করে নিতে পারো তবে কিন্তু তোমাদের 100% কমন আসবে। কেননা আমি প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ সবগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তারপর 7 নম্বরে যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 2nd ক্লাস, 3rd ক্লাস, 4th ক্লাস, প্রথম ক্লাস। তাহলে এটার উত্তর হবে হচ্ছে দেখো 3rd ক্লাস, এবং 3rd ক্লাস মানে হচ্ছে 8ম শ্রেণী। 8 নম্বরে দেখো, গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের, পেয়ারা লিচুর, কলা আনারসের, আপেল কমলার। বন্ধুরা এখানে আপেল হবে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে দেখো আম কাঁঠালের। 9 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে, মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের দাবি করতেন, নিজের বলে দাবি করতেন? খুড়া, ন্যাড়া, সাপুড়ে, ভূদেব বাবু। তাহলে উত্তরটা আমরা অনেক সকলেই জানি, উত্তরটা হবে হচ্ছে দেখো খুড়া। 10 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো, বিলাসী গল্পের প্রথমেই কি প্রকাশ হয়েছে? অর্থাৎ গল্পটা যখন শুরু হয়েছে, যে বাক্যগুলো দ্বারা শুরু হয়েছে সেটার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? বিদ্যা অর্জনের চিত্র, কষ্টে বিদ্যা অর্জনের চিত্র, দল বেঁধে বিদ্যালয়ে গমনের চিত্র, ত্রুটিপূর্ণ বিদ্যা অর্জনের চিত্র। তাহলে এখানে উত্তরটা হবে হচ্ছে দেখো কষ্টে বিদ্যা অর্জনের চিত্র। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 11 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। 11 নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে, মৃত্যুঞ্জয়ের সেবা যত্ন করে কে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে? মৈত্রী, ন্যাড়া, খুড়া, বিলাসী। তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো বিলাসী। 12 নম্বরে যেটা আমি দিয়েছি, কতদিন মৃত্যুঞ্জয়ের অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল? অর্থাৎ মৃত্যুঞ্জয় কতদিন অজ্ঞান অবস্থায় ছিল? বন্ধুরা এখানে অজ্ঞান হবে 4-5 দিন, 7-8 দিন, 10-12 দিন, 10-15 দিন। তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো 10-15 দিন। 13 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে, মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল? 20-25, 25-26, 15-16, 17-18। উত্তরটা হবে হচ্ছে দেখো 20-25। 14 নম্বরে যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো, ট্রাস কোন পরীক্ষার সমতুল্য? অপশনগুলো হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ। উত্তরটা হবে হচ্ছে দেখো মাধ্যমিক। তাহলে এবার আমরা 15 নম্বর মধ্যে চলে যাই। 15 নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে, 40-এর কোটা বলতে লেখক কি বুঝিয়েছেন? 40 থেকে 49 পর্যন্ত, 40 থেকে 50 পর্যন্ত, 40 থেকে 45 পর্যন্ত, 40 থেকে 48 পর্যন্ত। তাহলে উত্তরটা কি হবে বন্ধুরা? দেখো উত্তরটা হবে হচ্ছে 40 থেকে 49 পর্যন্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রশ্নগুলোর মধ্যে চলে যাই। তারপর দেখো, ছোটবাবু গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিলেন? 200 টাকা, 100 টাকা, 300 টাকা, 500 টাকা। তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো 200 টাকা। 17 নম্বরে দিয়েছি, মৃত্যুঞ্জয় কার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল? মালোর বাড়িতে, কায়েস্থের বাড়িতে, গোয়ালার বাড়িতে, কৃষকের বাড়িতে। উত্তরটা হবে হচ্ছে দেখো গোয়ালার বাড়িতে।
18 নম্বরে দিয়েছি মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কি? সাদা গোখরো, লাল গোখরো, ডোরাকাটা গোখরো, খরিশ গোখরো। উত্তরটা কি হবে দেখো? খরিশ গোখরো। 19 নম্বরে দিয়েছি কোন কাজটি মৃত্যুঞ্জয়ের বড় অপরাধ? অন্নপাপ, বিয়ে, সাপ ধরা, জাত বিসর্জন। তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো অন্নপাপ, কেননা সে বিলাসীর হাতে রান্না খেয়েছিল। তারপর দেখো 20 নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যিনি মৃত্যুকে জয় করেন তাকে কি বলা হয়? অপশনগুলো হচ্ছে মৃত্যুজয়ী, মৃত্যুজয়ী, মৃত্যুজয়, মৃত্যুঞ্জয়ী, মৃত্যুঞ্জয়। তাহলে উত্তরটা কি হবে? আমরা সকলেই জানি উত্তরটা হবে হচ্ছে মৃত্যুঞ্জয়। 21 নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে বিলাসী কিভাবে আত্মহত্যা করে? বিষ পানে, ফাঁসিতে ঝুলে, পানিতে পড়ে নাকি আগুনে পুড়ে? তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো বিষ পানে। 22 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে বিলাসী আত্মহত্যা করেছিল কেন? সমাজ নিন্দার ভয়ে, রাগে, অভিমানে, স্বামীর শোকে। উত্তরটা হবে হচ্ছে স্বামীর শোকে। 23 নম্বরে যেটা আমি দিয়েছি কামাখ্যা কি? পর্বত, স্নানাগার, তীর্থস্থান, সমুদ্র। তাহলে উত্তরটা হবে হচ্ছে দেখো তীর্থস্থান। 24 নম্বরে আমি যেটা দিয়েছি বিলাসী গল্পটি ভারতী পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে? ফাল্গুন, পৌষ, শ্রাবণ, বৈশাখ। উত্তরটা হবে হচ্ছে দেখো বৈশাখ। 25-এ আমি যেটা দিয়েছি বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে? মৃত্যুঞ্জয়ের, ন্যাড়ার, বিলাসীর, খুড়ার। তাহলে উত্তরটা আমরা সকলেই জানি উত্তরটা হবে হচ্ছে দেখো ন্যাড়ার, এবং এখানে ন্যাড়া বলতে কাকে বোঝানো হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। 26 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো ন্যাড়া চরিত্রে কার ছেলেবেলার ছায়াপাত ঘটেছে? মৃত্যুঞ্জয়ের, খুড়ার, সাপুরের, শরৎচন্দ্রের। একটু আগে আমি বলে দিয়েছিলাম উত্তরটা হবে হচ্ছে দেখো শরৎচন্দ্রের। 27 নম্বর যেটা আমি দিয়েছি বিলাসী গল্পের বিলাসী কিসের প্রতীক? প্রেমনিষ্ঠার, স্বার্থপরতার, বিনয়ের, কুণ্ঠার। উত্তরটা হবে হচ্ছে দেখো প্রেমনিষ্ঠার। 28 নম্বর যেটা আমি দিয়েছি ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। উক্তিটি কার? অর্থাৎ গল্পের মধ্যে যে এই যে উক্তিটি এটা কার ছিল? ন্যাড়ার, মৃত্যুঞ্জয়ের, বিলাসীর, খুড়ার। উত্তরটা হবে হচ্ছে দেখো বিলাসীর। বিলাসী এটা কাকে বলেছিল? ন্যাড়াকে বলেছিল। 29 নম্বরে যেটা আমি দিয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন? পাবনা, হুগলি, 24 পরগনা, ফেনী। উত্তরটা কি হবে দেখো উত্তরটা হবে হচ্ছে হুগলি। 30 নাম্বার এবং সর্বশেষ যে কোশ্চেনটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো ধুচুনি শব্দের অর্থ কি? তাহলে অপশনগুলো হচ্ছে বাঁশের ঝুড়ি, গামলা, ধুতুরা ফুল, বেলুন। উত্তরটা কি হবে দেখো উত্তরটা হবে হচ্ছে বাঁশের ঝুড়ি। তার অর্থাৎ বন্ধুরা দেখো এই যে আমি 30টি প্রশ্ন দিয়েছি এই 30টি প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের শব্দার্থ রয়েছে, আমাদের লেখক পরিচিতি থেকেও আছে, আমাদের গল্প থেকেও আছে। অর্থাৎ প্রত্যেকটা অংশ আমাদেরকে আগে ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু আমরা সবগুলো যেখান থেকে ভুল নির্বাচনী আসুক না কেন আমরা সহজে উত্তর করতে পারবো। বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচনা বিষয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে অথবা আরো কিছু জানার থাকে এই গদ্যটি নিয়ে তো অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।